সুপেয় পানির প্রকল্পের নামে দীর্ঘ ৪ বছরে সাতক্ষীরায় জনস্বাস্থ্য প্রকৌশলী শহীদুল ইসলামের বিরুদ্ধে শত কোটি আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবস্থা নিতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দফতরে একাধিক অভিযোগ দিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ঠিকাদাররা ও এলাকাবাসী। আমাদের এলাকায় কিন্তু এই যে পানির ড্রামগুলো সরকার প্রদত্ত, বিভিন্ন এনজিও প্রদত্ত বা বিভিন্ন প্রকল্প প্রদত্ত যে পানির ড্রামগুলো আসলে যারা পাওয়ার কথা তারা কিন্তু অধিকাংশ পায় নাই। পেয়েছে কারা? যারা ধনী, যারা স্বাবলম্বী, যারা টাকা দিয়ে কিনতে পারে এমন মানুষ কিন্তু এই পানির ড্রামগুলো পেয়েছে। তো পক্ষান্তরে দেখা যাচ্ছে আমাদের যারা গরিব দুস্থ ভাই বোন বা এলাকার অসহায় অবহেলিত মানুষ আছে তারা কিন্তু এই পানির ড্রামগুলো পায় নাই। তো আমার বুঝে আসে না যে কোন শক্তি বলে বা কোন ক্ষমতা বলে বা কোন লবিংয়ের কারণে এইসব ধনী লোক তারা কিন্তু এই ড্রামগুলো পেয়ে যাচ্ছে। এই পানির ড্রামগুলো যাতে এই উপকূলীয় অঞ্চলে গরিব মানুষের প্রচুর কষ্ট, পানির কষ্ট, তারা যেন এই পানির ড্রামগুলো পায় এজন্য আমি উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চলতি মাসের ১৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলামকে অবশেষে কুষ্টিয়া জেলায় বদলি করেছে। তবে বদলি করলেও থেমে নেই তার দৌরত্ব। বদলি ঠেকাতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন। টেন্ডারবাজি ও দুর্নীতির মাধ্যমে অঢেল ধনসম্পদ গড়ে তোলা, যশোরের নিউ মার্কেট এলাকায় ৫তলা বাড়ি সহ ৮-১০টি প্লট সহ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী সহ বিভিন্ন এলাকায় নামে বেনামে কোটি টাকার সম্পত্তি কিনেছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে ২০২১ সালে ২০ মে সাতক্ষীরা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন শহীদুল ইসলাম। এরপর থেকে তিনি জড়িয়ে পড়েন লুটপাটের মহাযজ্ঞে। এই ট্যাঙ্ক দেওয়ার ক্ষেত্রে গণহারে বাণিজ্য করেছে। ৫,০০০, ১০,০০০, ১৫,০০০ টাকা পর্যন্ত নিয়ে পানির ড্রাম দিয়েছে। আমার পার্শ্ববর্তী শফিউল্লাহদের বাসায় আমার জানা মতো ৩টি ড্রাম। আজাদ গাজীদের শুকর আলীদের ভাই বেরাদারের ওখানে প্রত্যেকের বড় বড় ব্যক্তি, তারা বিত্তশালী ব্যক্তি, তাদের ওখানে ৪-৫টা করে ২-৩টে করে ড্রাম আছে। জনগণের তরফ থেকে একাধিকবার দরখাস্ত দেওয়া হয়েছে, ওটা নিয়ে তদন্তও চলছে। কিন্তু যেটা তদন্ত চলছে একই ব্যক্তিকে দিয়ে আবার নতুন করে দরখাস্ত দেওয়ার কারণে সেটা টিউনো সাহেব তদন্ত করছে। আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের ভাই বেরাদেরকে দিয়ে আবার নতুন করে দরখাস্ত করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানায় তো আর লাভ নেই, কারণ তার হাত দিয়ে এই টাকা লেনদেন হয়েছে। প্রায় ঈশ্বরবিন্দনে মোটে না হলেও ১ কোটি টাকা লেনদেন হয়েছে শুকর আলীর হাত। অবশ্যই দুর্নীতিবাজ এই জনস্বাস্থ্য প্রকৌশলী তাকেও সেও এর ভিতরে জড়িত। গত ২০২০-২১ অর্থ বছরে সুপেয় পানির জন্য সারা দেশে ৮,৮৫০ কোটি ৭৩ লাখ টাকার প্রকল্প হাতে নেয় আওয়ামী সরকার। ৫টি প্যাকেজে ২১২ কোটি বরাদ্দ হয় সাতক্ষীরার জন্য। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারভেস্ট, গভীর নলকূপ ও সাবমার্সিবল। বরাদ্দের হাজার হাজার কোটি টাকা অনিয়মের মাধ্যমে লুটপাট করেছেন এই কর্মকর্তা। সাতক্ষীরা সদর উপজেলার জনস্বাস্থ্য বিভাগের সাবেক প্রকৌশলী মোহাম্মদ মফিজুর রহমান জানান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম সাতক্ষীরায় যোগদানের পর অফিসকে দুর্নীতির এক অভয়ারণ্যে পরিণত করেছিলেন। এই নির্বাহী কর্মকর্তা গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর বাসিন্দা হওয়ার সুবাদে অফিসের ঠিকাদারদের জিম্মি করে ফেলেছিলেন। প্রকল্পের অধিকাংশ কাজ তার পছন্দের কামাল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান দিয়ে করানো হতো। মোহাম্মদ শহীদুল ইসলাম ২০১২ সালে মুক্তিযোদ্ধার কোটায় চাকুরিতে যোগদান করলেও তার পিতার মুক্তিযোদ্ধার গ্যাজেট হয় ২০১৬ সালে। এছাড়া তার একাডেমিক সনদ নিয়েও রয়েছে নানা বিতর্ক। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন সাতক্ষীরা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম। আনা মাফরুজ ইয়াশা, নিখাত খবর, ঢাকা।